এই পথ দিয়ে একজন বুজুর্গ বাঘের পিঠে চড়ে নামাজ পড়তে আসতেন এই খাঁ মসজিদে। আজ থেকে বহু বছর আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটে নীরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, খাঁ মসজিদ। প্রায় ৪৫০ বছরের পুরনো এই মসজিদটি লোকমুখে গায়েবী মসজিদ নামেই বেশি পরিচিত। জনশ্রুতি আছে, বর্তমান খাঁ মসজিদের স্থানে একসময় ছিল ঘন পাহাড়ি জুবজার। সেই জুবজারের ভেতরেই খাঁ বংশের এক ব্যক্তি একাধিক রাত ধরে শুনতে পান গায়েবী আজান। অবাক হয়ে তিনি জুবজার পরিষ্কার করতেই চোখের সামনে ভেসে ওঠে একটি গায়েবী মসজিদ আকৃতি স্থাপনা। এরপর খাঁ পুকুর পাড়ে নির্মাণ করা হয় একটি মসজিদ। খাঁ বংশের লোকেরা এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলেই এই মসজিদের নামকরণ করা হয় খাঁ মসজিদ। খাঁ মসজিদের খতিব মাওলানা জরিফ আলী আরমান বলেন, এই মসজিদ গায়েবী ও বুজুর্গ মসজিদ হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ৩৮ বছর ধরে এই মসজিদে খেদমত করে যাচ্ছেন এবং মসজিদের আশেপাশে বহু বুজুর্গ শায়িত আছেন। শোনা যায়, ফজরের নামাজের সময় মুসল্লিরা অনেক সময় দেখতে পেতেন সাদা পোশাক পরা লম্বা লম্বা জিন নামাজ শেষে এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। খাঁ মসজিদের পেশ ইমাম মাওলানা আবু জাফর আল কাদেরি জানান, প্রতিদিন শতাধিক মানুষ এখানে আসেন মানত ও ফরিয়াদ নিয়ে। অনেকেই স্বীকার করেছেন তাদের মানত ও দোয়া কবুল হয়েছে। প্রায় ২ বছর আগে এক শীতের ভোরে ফজরের নামাজ শেষে তিনি দেখেন এক বৃদ্ধ শীতে কাঁপছেন। লোকটি এসেছিলেন কুমিল্লা থেকে। তিনি জিজ্ঞেস করেন, হুজুর, এখন কি নামাজ পড়তে পারবো? সূর্য উঠতে কিছু সময় বাকি থাকায় তাকে অপেক্ষা করতে বলা হয় এবং শীতে কাঁপতে দেখে নাস্তা করানো হয়। ওই বৃদ্ধ জানান, ৫ বছর আগে তিনি মরিয়মনগরে বর্গা জমিতে শশা চাষ করতেন। জমির মালিক ক্ষিপ্ত হয়ে সব শশা গাছ কেটে দেন। ভেঙে পড়া মনে তিনি কাটা শশার অংশ নিয়ে খাঁ মসজিদে এসে আল্লাহর কাছে বিচার দিয়ে যান। এরপর যিনি শশা ক্ষেত কেটেছিলেন তিনি পঙ্গু হয়ে যান। আর সেই বৃদ্ধ আজও কুমিল্লা থেকে আসেন খাঁ মসজিদে নিবেদন দিতে। এই খাঁ মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি বিশ্বাস, কুদরত আর অদৃশ্য রহস্যের এক নীরব সাক্ষী। ভিডিও করার সময় স্থানীয় কিছু মাওলানা জানায়, এ মসজিদে পাহাড়ি পথে ১২ জন আউলিয়া বৃহস্পতিবার নামাজ আদায় করতে আসতেন, আর সেটা তৎকালীন অনেক বুজুর্গ লোক নিজ চোখে দেখেছিল। সেই থেকে এলাকায় লোকের মুখে মুখে এখনও শোনা যায়। প্রাচীনতম এই মসজিদে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা আসেন নামাজ আদায়ের জন্য। বিশেষ করে শুক্রবার শত শত মুসল্লিদের মিলন মেলা হয় মসজিদে। দেশের নানা প্রান্ত থেকে শত শত মুসল্লি দূর দূরান্ত থেকে নামাজ আদায়ের জন্য আসেন। অনেকে মনের বাসনা পূরণের জন্য এই মসজিদে আসেন এবং অনেকেই সাথে করে ভাত মাংস রান্না করে নিয়ে আসেন এতিমখানা ও অসহায় মানুষদের খাওয়ানোর জন্য। মাশাআল্লাহ, আল্লাহর প্রিয় আউলিয়ারা এই চট্টগ্রামে ১০০০ বছর আগে ইসলাম প্রচার করতে আসেন। ঠিক সেইভাবে আল্লাহর হুকুম ও কুদরতে এই মহান জায়গায় আল্লাহর অলিদের ওসিলায় আজকের এই খাঁ মসজিদ আমরা উপহার পেলাম, যার গুরুত্ব ও তাৎপর্য বলে শেষ করতে পারবো না। এই মসজিদের কবরস্থান নিয়ে আরেকটা ঘটনা আছে, সেটি আরেক সময় আপনাদেরকে শোনানো হবে।